স্বামী স্ত্রীর মিলনে এমন একটি আসন আছে যে আসনে মাত্র 2 থেকে 3 মিনিট মিলন করলেই মেয়ের অঙ্গ দিয়ে গড় গড় করে পানি বা রস বের হয়ে যাবে, অর্থাৎ মেয়ে পূর্ণ তৃপ্তি পেয়ে যাবে। দর্শক, কি সেই আসন এবং সে আসনে কিভাবে মিলন করতে হয় সেই বিষয়টি জানতে না টেনে পুরো ভিডিওটি প্লে করুন। দর্শক, যে আসনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা যে নতুন কোনো আসন তা কিন্তু একদমই নয়। আসনটিকে হয়তো অনেকেই চিনে থাকবেন। এই আসনে মহিলা পুরুষের অঙ্গের উপরে বসে মিলন করে থাকে। সাধারণত আমাদের দেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশে মিলনের জনপ্রিয় স্টাইল হলো স্ত্রী নিচে চিত হয়ে শুয়ে পা দুটো ফাঁক করবে এবং স্বামী উপর থেকে অঙ্গ সঞ্চালন করবে এবং মিলন করবে। আমি যে আসনটির কথা বলছি সেটা এর সম্পূর্ণ বিপরীত। এই পদ্ধতিতে স্বামী বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে, স্ত্রী উপর থেকে মিলন চালাবে। এই পদ্ধতিতে মিলন করার জন্য স্বামী বিছানায় চিত হয়ে শুয়ে থাকবে, স্ত্রী স্বামীর কোমরের উপরে বসবে, স্বামীর কোমরের দুদিকে পা দিয়ে এরপর স্ত্রী স্বামীর উত্তেজিত অঙ্গটিকে হাত দিয়ে ধরে তার যোনিতে প্রবেশ করাবে। এরপর সুবিধা মতো তার কোমর ওঠানামা করবে, সঙ্গম করবে বা মিলন চালিয়ে যাবে। স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মেই পুরুষরাই সহবাসের সময় মহিলাদের যোনির ভিতরে অঙ্গ ঢুকিয়ে সঞ্চালন করে মিলন করে থাকে কিংবা একই সাথে স্ত্রীর বিভিন্ন অঙ্গে আদর করে, কিন্তু এই আসনে মিলনের সময় অঙ্গ সঞ্চালনের দায়িত্বটা কিন্তু স্ত্রীকেই নিতে হয়। কিন্তু স্বামী এই সময় চাইলে তার হাত দ্বারা স্ত্রীর 2 স্তনে, পেটে এবং পেছনের দিকে আদর করতে পারে। আবার কিন্তু কোমর সঞ্চালনের পাশাপাশি একই সাথে স্বামীর দিকে কিছুটা ঝুঁকে স্বামীকে চুমু খেতে পারেন বা তার মুখে আদর করতে পারেন। এই আসনে মিলন করে কিছু কিছু মহিলারা কিন্তু মারাত্মক মিলন তৃপ্তি পেতে পারে। বিশেষ করে যেসব মহিলারা একটানা অনেকক্ষণ মিলন করে তৃপ্তি পায় না বা যাদের যোনির চাহিদা মিটে না, তারা এভাবে মিলন করে অনেক তৃপ্তি পেতে পারেন এবং অনেক কিছু আদর করতে পারেন, কিন্তু তারা খুব সময় এই স্টাইলে মিলন করে তাদের তৃপ্তি মেটাতে পারে। আবার যে সকল পুরুষের অঙ্গ খুব ছোট এবং ছোট হওয়ার কারণে তার স্ত্রী মিলনে মজা পায় না বা স্ত্রীর ভালো লাগে না, সে সকল পুরুষেরা কিন্তু এইভাবে তাদের স্ত্রীকে আদর করতে পারেন বা মিলন করতে পারেন। এইভাবে স্বামীর উপরে বসে যখন তারা মিলন করবে তখন স্বামীর অঙ্গ যতটুকুই হোক না কেন এই সমস্ত অঙ্গটা কিন্তু সরাসরি স্ত্রীর যোনিতে প্রবেশ করবে, যার ফলে খুব ছোট অঙ্গ দিয়েও স্ত্রী মিলন করে খুব অল্প সময় যথেষ্ট পরিমাণ তৃপ্তি পেতে পারে। আবার বিয়ের পর অনেক পুরুষ মহিলাদের কিন্তু তলপেটে চর্বি জমে যায়, ফলে দেখা যায় মহিলাদের যোনি ও পুরুষের অঙ্গের মাঝে তলপেটে চর্বির কারণে অনেকটা গ্যাপ থেকে যায়, যার ফলে অঙ্গ আকারে অনেকটা বড় হলেও সম্পূর্ণ অঙ্গ স্ত্রীর যোনির ভিতরে প্রবেশ করে না, আর তখন পুরুষের অঙ্গ ছোট মনে হয়। কিন্তু এই আসনে মিলন করলে তলপেটে যত চর্বি থাকুক না কেন বা আপনার অঙ্গ যত ছোট হোক না কেন, সম্পূর্ণ অঙ্গ কিন্তু আপনার স্ত্রীর যোনির ভিতরে প্রবেশ করে, আর তখন কিন্তু আপনার স্ত্রী অনেক অল্প সময়ে অনেক তৃপ্তি পায়। আমাদের কাছে ইতিমধ্যে অনেক কমেন্টস এসেছে যে স্বামী যদি মোটা হয় তাহলে তার সাথে কিভাবে সহবাস করব, কিংবা স্ত্রীর ওজন অনেক বেশি হলে তার সাথে মিলন করে কিভাবে আনন্দ দিতে পারবো বা তৃপ্তি দিতে পারবো, কিংবা উভয় যদি মোটা হয় তাহলে কিভাবে মিলন করব। এরকম নানা প্রশ্ন ছিল। তাদের উদ্দেশ্যে বলছি, যে আসনটির কথা বলেছি এটা এমন একটি মিলনের আসন বা স্টাইল যে আসনে মিলন করলে একজন মোটা মহিলা সম্পূর্ণ মিলন তৃপ্তি পেতে পারে এবং একজন মোটা পুরুষও কিন্তু সম্পূর্ণ মিলন তৃপ্তি পেতে পারে। একই সাথে উভয় যদি মোটা হন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, উভয় কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সাথে মিলন করে একই সময় মিলন তৃপ্তি পেতে পারে। আবার অনেক সময় পুরুষের শারীরিক নানা অসুস্থতার কারণে তারা কিন্তু স্বাভাবিক আসনগুলোতে মিলন করতে পারে না, তখন স্ত্রী যদি এইভাবে স্বামীর অঙ্গের উপর বসে মিলন করে তখন স্বামীর কিন্তু তেমন কিছুই করতে হয় না, শুধু বিছানায় শুয়ে থাকা ছাড়া। এই অবস্থায় কিন্তু তারা খুব সহজেই মিলনের তৃপ্তি নিতে পারে। এই আসনে মিলন করার এতগুলো সুবিধা থাকলেও কিন্তু একটা অসুবিধা রয়েছে, সেজন্য মিলনের সময় একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে পুরুষের অঙ্গে খুব বেশি চাপ না পড়ে। তাই এইভাবে মিলন করার সময় যদি আপনার অঙ্গের উপর বেশি চাপ পড়ে বা একদিকে বাঁকানো অবস্থায় যদি আপনার স্ত্রী আপনার উপরে যোনির ভিতর সঞ্চালন করে থাকে তাহলে হয়তো আপনার অঙ্গের পেশিগুলো চিড়ে যেতে পারে বা আপনার পুরুষ অঙ্গের পেশিগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই আসনে মিলন করার সময় আপনার পুরুষ অঙ্গের উপর যেন খুব বেশি চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। সাধারণত মিলনের সময়
একই রকম বেশি একটা সমস্যা হয় না, তারপরেও যদি মিলনের সময় আপনি ব্যথা অনুভব করেন বা খুব যন্ত্রণা অনুভব করেন, তাহলে এই আসনটি আপনার জন্য নয়। অনেক দম্পতিরা আছে যাদের বিয়ের অনেক বছর পর হয়ে যাওয়ার পর তাদের মিলনে একঘেয়েমি চলে আসে, কারণ তারা একই স্টাইলে বছরের পর বছর মিলন করে থাকে। তো আপনি সময় মতো একই আসনে বা একই স্টাইলে মিলন না করে মিলনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনুন, ভিন্ন ভিন্ন স্টাইলে মিলন করুন, তাহলে দেখবেন মিলনে আপনার যে একঘেয়েমিটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। আশা করি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে।